27 বছর পর দিল্লিতে ক্ষমতা দখল করেছে গেরুয়া শিবির। স্বাভাবিকভাবেই অতিমাত্রায় উৎসাহিত পন্ত শিবির। বৃহস্পতিবার শপথ নেবেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। রামলীলা ময়দানে ওই শপথ অনুষ্ঠানে 1 লক্ষ জন সমাগম করবার উদ্যোগ নিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার আগে নির্ধারণ করা হয়েছে শপথ গ্রহণের তারিখ। বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে শুরু হবে দুপুর 12:30 প্রথমেই মুখ্যমন্ত্রী এবং তারপর শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ঐতিহাসিক রামলীলা ময়দানে পুরো দমে প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগ দেবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। এক্ষেত্রে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। এছাড়াও শিল্পপতি, চলচ্চিত্র তারকা, ক্রিকেট ব্যক্তিত্ব, কূটনীতিকরা অংশ নেবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। মহিলাদের বিশেষ করে আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে, যারা বিজেপির কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগী। মহিলা ভোটাররা এই নির্বাচনে বড় সংখ্যায় ভোট দিয়েছে এবং তাদের গুরুত্ব বেড়েছে, যা বিজেপি ও আম আদমি পার্টি নির্বাচনী প্রচারে কার্যত স্পষ্ট ছিল। বিজেপি নগদ অর্থ হস্তান্তর প্রকল্পের প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মহিলাদের ভোট বৃদ্ধিতে। বিধানসভা নির্বাচনের ফলাফলের 12 দিন পর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন রামলীলা ময়দানে। দিল্লি বিধানসভা নির্বাচনে এবার গোড়া থেকেই নজর ছিল সকলের। কেজরিওয়াল তৃতীয়বারের জন্য জয়ী হয়ে হ্যাট্রিক গড়েন কিনা, এই প্রশ্ন সবচেয়ে বড় হয়ে ধরা দেয়। কিন্তু গোড়া থেকেই তাল কাটতে শুরু করেছিল। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের জেল যাত্রার পর থেকেই দিল্লিবাসীর মনের পরিবর্তন ঘটে যায় বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। ভোট বাক্সেও তার প্রভাব পড়েছে বলে মনে করছেন তারা। এর ফলে 1998 সালে সুষমা স্বরাজের পর দিল্লিতে আবারও একবার ক্ষমতায় এলো বিজেপি। এক্ষেত্রে মোদি ফ্যাক্টরকে কৃতিত্ব দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রীর মুখ নয়, দিল্লিতে এবার বিজেপিকে মানুষ ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ চেয়েই বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। প্রচারে গিয়ে বারবার দিল্লি থেকে আপদা বিদায় করার বার্তাও দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।